লিকোইস্টা লাখো প্লিজ, লিকোইস্টা লাখো প্লিজ। আরে মিরাজ ভাই কি সব বট শট পিচ্ছি নিয়ে দাঁড়ায় আছেন গ্রুপে? হ্যাঁ, বট পোলা পাইনের আবার স্বপ্ন সিজন 1 এর লগে অ্যাড হইব। সো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে কিন্তু দুইটা উইকলি গিভ হয়েছে, এইজন্য ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। কি হলো এখানে ছোটটা বারবার ইনভাইট দেয় কেন? আরে ভাই আবার ইনভাইট দিছে, দেখি ওর গ্রুপে নেই। হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো মিরাজ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলো। তোমাকে আমি ইনভাইট দিতে আছি, তুমি ইনভাইট নিতে আছো না কেন? না না, আমি এখন খেলবো না, তো এই জন্য তোমার ইনভাইট নিচ্ছিলাম না। মিরাজ ভাইয়া আমার একটা ইচ্ছা পূরণ করবা প্লিজ, না করলো না? হ্যাঁ হ্যাঁ বলো, চেষ্টা করব তোমার কথা রাখার জন্য। না না, তুমি আগে আমারে কথা দাও, তুমি আমার ইচ্ছাটা পূরণ করবা। আচ্ছা ঠিক আছে, পাক না বেশি পেকে গেছো তাই না? আচ্ছা ঠিক আছে, বলো কি ইচ্ছা। সত্যি সত্যি করবা তো মিরাজ ভাইয়া? হ্যাঁ হ্যাঁ করবো, বলো কি ইচ্ছা। ভাইয়া আমার না অনেক দিনের স্বপ্ন, আমি একটা সিজন 1-2 সাথে অ্যাড হবো, প্লিজ স্বপ্নটা পূরণ করে দাও না মিরাজ ভাইয়া। আমার আইডি লেভেল কম, তো এর জন্য সিজন 1-2 গ্রুপে গেলে বিগ ফ্যান বলে আমাকে কেক মেলে দেয়, তুমি একটু অ্যাড করে দাও না মিরাজ ভাইয়া প্লিজ। আরে এইটুকু আবদার করছো একটা সিজন 1 এর সাথে অ্যাড হবা? আচ্ছা ঠিক আছে, আমি সিজন 1 ইনভাইট দিচ্ছি। সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি, আমি সিজন 1 ইনভাইট দিয়ে দিছি, এখন আসবেও। এই মিরাজ ভাই কি অবস্থা, কেমন আছো? হ্যাঁ এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? আর ছোট দেখো তোমার জন্য সিজন 1 নিয়ে আইছি। ও ভাই সব সিজন 1 ভাই বিগ ফ্যান ভাইয়া, বিগ ফ্যান। প্লিজ প্লিজ আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা রাখো প্লিজ, রিকোয়েস্টটা রাখো প্লিজ। আরে মিরাজ ভাই কি সব বট শট পিচ্ছি নিয়ে দাঁড়ায় আছেন গ্রুপে? হ্যাঁ, বট পোলা পাইনের আবার স্বপ্ন সিজন 1 এর লগে অ্যাড হইব। ও মিরাজ ভাইয়া তুমি একটু বলো না আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা রাখতে। আরে ভাই নিয়ে নেন, ও আমার ছোট ভাই লাগে, আর একটা ফ্রেন্ড লিস্টে নিলে আপনার এতটাও ক্ষতি হবে না। আরে মিরাজ ভাই আপনি কি পাগল হইছেন? এইসব বট শট প্লেয়ার নিয়ে যদি আমি গেম খেলি, এইসব বট শট পোলা পাইন যদি আমি আমার ফ্রেন্ড লিস্টে রাখি, আমার কি মান সম্মান থাকবো? প্লিজ ভাইয়া আমার নিয়ে গেম খেলা লাগবে না, তুমি আমার একটা দলো প্লিজ, আমার বন্ধু দল আমি দেখাবো। আরে তোরে নিয়ে তো গেম খেলা দূরের কথা, তোরে আমার ফ্রেন্ড লিস্টে রাখলেও তো আমার একটা ফ্রেন্ড লিস্ট ফুল হবে, আর তোদের মতো বট শটের আমার ফ্রেন্ড লিস্টে জায়গা নাই। একটা ড্রেস কালেকশন নাই আর হালার পুঁথে নাকি আমার ফ্রেন্ড লিস্টে আসবো? ভাইয়া আমি তো অনেক ছোট, তার জন্য তো টাকা দেয় না, তাই দিয়ে যে ডায়মন্ড টপ আপ করবো। কিন্তু ভাইয়া আমি অনেক ভালো খেলি, আমার ফ্রেন্ড লিস্টে নাও না। ও মিরাজ ভাইয়া একটু বলো না। আরে এই পিচ্ছি শোন, এইখানে ইমোশনাল কথা বইলা কোনো লাভ নাই। আর ওই ভালো খেলা, ওইসব ভালো খেলা টেলা দিয়া কোনো কিছুই হয় না। এখন যার কাছে টাকা আছে সেই সব ভালো ড্রেস কালেকশন আর ভালো আইডি কালেকশন কর, তাইলে তোরেও সবাই দাম দিব। ওই গেম প্লে দিয়া এখন আর কিছুই হয় না। আরে ভাই সে এতবার অনুরোধ করতেছে, তার একবার নেন না, ফ্রেন্ড লিস্টে নিলে কি হবে এমন? ওই ভাইয়া তুমি সেই দলে আমার অপমান করতেছো, তুমি কি আমার সাথে কাস্টম খেলবা? ও ভাই পিচ্চির তো ভালো সাহস, মুখের উপরে কথা বলে। তোমার কাছে সিজন 1 আছে তাই তুমি নিজেলে কি মনে করো? আচ্ছা আমার সাথে কাস্টম খেলো। এখনো নাক টিপ দিলে দুধ পরে, ওই ছেলে আবার মুখের উপরে কথা বলে। এই বট তুই কি পারোস আমার সাথে? আমার কাছে দেখ সিজন 1, তোর কাছে তো একটা ভালো ড্রেসও নাই, তুই কি আমার সাথে পারবি? তোর মতো গরিব বট ফকিন্নি পোলাপাইনের সাথে কাস্টম খেললেই আমার সময় নষ্ট হবে। আরে ভাই এসব কথা বাদ দেন না, ওর সাথে একটা কাস্টম খেলেন, দেখি ভাই কে পারে। আপনি তো অপমান করলেন। আচ্ছা যেহেতু মিরাজ ভাই বলতাছে সেহেতু তোর সাথে কাস্টমটা খেললাম। মিরাজ ভাইয়া তুমি একটা কাস্টম বানাও দি। আচ্ছা ঠিক আছে, আমি কাস্টম বানাচ্ছি, তোমরা দুইজন সোলো থাকো। সো গাইস দেখতেই তো পাইলেন যে একটা সিজন 1 এর প্লেয়ার ছোট একটা পোলারে কতটা অপমান করলো, মানে ও সিজন 1 আছে বলে এত ভাব। তো দেখি ওদের দুজনের মধ্যে কাস্টম খেলাবো কে জিতে। তো আপনারা সবাই এক্ষুনি কমেন্ট বক্সে বলে যাবেন আপনারা কাজ সাপোর্টার, সিজন 1 না ছোট বাচ্চা। তো কাস্টম বানানোর আগে আমার ছোট্ট একটা দিতে হবে, চাইলে আপনারা ভিডিওটা স্কিপ করতে পারেন। মার্বেল বেট বাংলাদেশের সেরা স্পোর্টস অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে একটা। মার্বেল বেট প্রতি নতুন খেলোয়াড়ের জন্য 500 টাকা একদম ফ্রিতে বোনাস দিচ্ছে। মার্বেল বেট সকল খেলোয়াড়দের 10,000 টাকাও বোনাস দিচ্ছে, যা খেলোয়াড়রা গেমগুলোতে বাজি ধরে এসব টাকা খরচ করতে পারবে। মার্বেল বেটের সেরা গেমগুলো হলো ক্রেজি টাইম, লাইটিং রুলেট এবং ব্ল্যাক জ্যাক রয়েছে। এর মানে হলো আপনি কম টাকা দিয়ে বেশি মুনাফা লাভ করতে পারবেন। তাছাড়াও মার্বেল বেট অ্যাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি মোবাইল দিয়ে ফুল এইচডি কোয়ালিটির আইপিএল খেলা একদম ফ্রিতে উপভোগ করতে পারবেন। মার্বেল বেটে প্রতিদিনের বোনাস, ক্যাশব্যাকের বোনাস, টার্ন ওভার বোনাস সহ রিফারেন্স বোনাস ইত্যাদি রয়েছে। তাই আমি আমার সকল ব্যবসায়ীদের কাছে মার্বেল বেট অ্যাপটি সুপারিশ করছি, এবং সাইন আপ করার সাথে সাথে 500 টাকা একদম ফ্রিতে পেয়ে যাবেন এবং আইপিএল খেলা একদম ফ্রিতে উপভোগ করতে পারবেন। লিংক পিন কমেন্টে দেওয়া আছে। তো যারা ভিডিওতে এখন একটা লাইক করে নেয় তারা প্লিজ গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিয়েন। সো গাইস আমি কিন্তু এখন কাস্টম বানায় ফেলবো, দেখি কে জিতে, সিজন 1 এর অহংকারী প্রো প্লেয়ার নাকি আমার ছোট ভাই। তো কে জিততে পারে এক্ষুনি সবাই কমেন্টে বলে যাবেন। আমি তো আমার ছোট ভাই দলে, কারণ আমার ছোট ভাই লেভেল টেবিল কম হইলো কি ওপি গেম প্লে দেয়, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। তো এখানে কাস্টম সবকিছু রেডি, তো আমি এখন কাস্টম বানায় ফেলছি। তো এখন ওদের দুজনকে ইনভাইট দিব। তো আমি কিন্তু দুইজনকে ইনভাইট দিয়ে দিছি। তো এই তো আমার ভাই চলে আইছে। তো দেখি এখন সিজন 1 এর প্রোফাইলটা আনি। তো এখন সিজন 1 এর প্লেয়ারটাও চলে আইছে। তো এদের প্রোফাইলটা একবার আমি আপনাদের দেখাই দিই। তো এখানে ফার্স্ট টাইম আমার ভাইগনার প্রোফাইল যদি দেখাই, তো আমার ভাইগনার প্রোফাইলের লেভেল দেখতে পাচ্ছেন এখানে 63, সাথে সাথে 5200 লাইক
সাথে সাথে তার প্রোফাইল দেখতে পাচ্ছেন একবারে হোয়াইট প্রোফাইল। এখানে যদি সিজন অন এর প্রোফাইলে ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন ও ভাই সাব 76 লেভেলের সাথে দেখতে পাচ্ছেন ওপি ড্রেস কালেকশন সিজন অন, মানে বোঝেন কি ভাই, হাতে ইউএমপি ম্যাক্স। তো কে জিতবে ভাই আপনারা এক্ষুনি কমেন্টে বলে যান, আর ভিডিওতে এখন যদি লাইক না দিয়ে থাকেন তো ভিডিওতে এক্ষুনি লাইক দিয়ে দেন। তো আমি এখানে ম্যাচটা স্টার্ট দিয়ে দিলাম। তো যারা যারা ফেসবুক পেজটা দেখতেছেন তারা অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং ভিডিওতে একটা রিঅ্যাক্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। তো এখানে ম্যাচটা স্টার্ট হয়ে গেল। তো এখানে ম্যাচ স্টার্ট হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি আমার ভাই মানে ছোট পিচ্ছি 6 বছরের পোলা দেখতে পাচ্ছি ডিজিটাল নিছে। ও ভাই সাব কি মুভমেন্ট দেখায়, আসলে কি মুভমেন্ট দেখায় ওরে মারতে পারবে সেটাই দেখার বিষয়। তো এখানে ফার্স্ট রাউন্ড হবে, দেখা যাক। আর এদিকে সিজন অনের অহংকারী প্রো প্লেয়ারও দেখতে পাচ্ছি ডিজিটাল। ও ভাই সাব দুইজনের মুভমেন্ট কি, দুইজনের মুভমেন্ট ভালো। তো দেখা যাক কে জিতে। তো আমি কিন্তু আমার ছোট ভাইয়ের সাইডে একটু বেশি দেখাবো, কারণ সিজন অনের প্লেয়ার ভালো খেলবে আপনারা এটা সবাই জানেন, কিন্তু ছোট এইটুক পিচ্ছি কেমন খেলবে সেটা দেখার বিষয়। ও ভাই সাব মানে ওয়ান টাইপের ট্রে মুভমেন্ট কি রে ভাই, এত পরিমাণ মুভমেন্টে গুলি গায়ে লাগাতে পারে না সিজন অনের প্লেয়ার। ও ভাই সাব মানে কি মুভমেন্ট দেয়, হোয়াইট 444 V2 কে যেরকম মুভমেন্ট না ঠিক সেরকম। ও ভাই সাব এখন সিজন অনের প্লেয়ার কিন্তু গুলি গায়ে লাগাতেই পারে না। তো এখানে দেখা যাক যে কে জিতে, আসলে তো মুভমেন্ট দেখায় কোনো কিছু না যদি ম্যাচ হারে। তো এখানে দেখা যাক কে জিতে। ও ভাই সাব দুইজনেই ওয়ান টাপে ট্রাই করতেছে, কেউ কারোর গুলি গায়ে লাগাতে পারে না, মানে শুধু ওয়ান টাপ মারার চিন্তা ভাবনা করে। তো এখানে সিজন অনের প্লেয়ারও গুলি গায়ে লাগাতে পারে না, আমার ছোট ভাইপাও গুলি গায়ে লাগাতে পারে না। ও ভাই সাব কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ মুভমেন্ট আমার ছোট ভাইয়ের, মানে আমার ছোট ভাইয়ের মুভমেন্ট কেমন লাগছে সবাই বলে দিবেন। তো এখানে ও ভাই সাব মানে কেউ কারোর গুলি গায়ে লাগে না, কি একটা অবস্থা, এত পরিমাণ। ও ভাই সাব কি হেডশট দিল, ও ভাই সাব হোয়াইট 444 এর মতো হেডশট। ভাই রে ভাই এইটুক পোলা কি হেডশট দিল। তো যদি হেডশটটা ভালো লাগে থাকে সবাই কিন্তু একটা করে লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই ফলো করে দিবেন। তো এখানে সেকেন্ড রাউন্ডে দেখতে পাচ্ছি আমার ভাই মানে ডিজিটাল, মানে ওর ডিজিটাল এত পরিমাণ কনফিডেন্স, এখনো পর্যন্ত ডিজিটাল চেঞ্জ করি নাই। তো এদিকে সিজন অনের প্লেয়ারটা কি নেবে আমরা সেটা দেখতে পারবো। তো আমাদের তো মানে সিজন অনের প্লেয়ার ইয়ম কিনবে, তো সত্যি সিজন অনের প্লেয়ার ইয়ম কিনছে, কারণ একটা রাউন্ড হারছে তো ওর মাথায় অনেক পরিমাণ ডিপ্রেশন, ছোট পোলার কাছে যদি হারে মান সম্মান থাকবে না। ও ভাই সাব মানে কি মুভমেন্ট, আমার বাইকনার মুভমেন্ট আপনাদের কাছে কেমন লাগছে বলে দিবেন। আর মুভমেন্টটা কেমন, হোয়াইট 444 এর মতো না বিটুকের মতো। ও ভাই সাব বলতে না বলতে কিন্তু সিজন অনের প্লেয়ার হেডশট দিয়ে আমার বাইরে মাইরে দিল, মানে সিজন অনের প্লেয়ারও কম না। ও ভাই লল দেয় এবার। তো এখানে রাউন্ড কিন্তু এক এক, মানে আমার ছোট ভাই এক রাউন্ড জিতছে, এদিকে সিজন অনের প্লেয়ার এক রাউন্ড জিতছে, মানে হাড্ডি গড্ডি লড়াই চলতেছে। তো এখন থার্ড রাউন্ড দেখা যাক কে জিতে। তো আপনারা কাজ সাপোর্টার এখনো পর্যন্ত বলে দিবেন। ও ভাই সাব সিজন অনের প্লেয়ার লল দেয়। তো এখন ফাইট মুভমেন্টটা দেওয়া যাক, দেখি কে জিতে থার্ড রাউন্ড। তো আমার ভাই দেখতে পাচ্ছেন এখানে উডপিকার নিছে, মানে ওর ওয়ান টাপের এতটা পরিমাণ কনফিডেন্স, ডিজিটাল উডপিকার ছাড়া নিচ্ছে না। এদিকে সিজন অনের প্লেয়ার তো ইউএমপি দিয়ে চাইপা চাপা ধরতেছে। ওরে ভাই কি মুভমেন্ট, ও ভাই সাব কি হেডশট, মানে কি এগুলার। ও ভাই সাব ছোট পোলা কি হেডশট দিল। তো এই হেডশটের জন্য তো একটা লাইক হওয়াই যায় না। তো এখানে কিন্তু 3 রাউন্ড হয়ে গেল, দেখি এখন 4th রাউন্ড কে জিতে, মানে আমার ভাইয়ের 2 আর ওই সিজন অনের প্লেয়ারের 1। তো আমার যেটা মনে হচ্ছে 4th রাউন্ড আমার ভাই জিতবো, কারণ আমার ভাইয়ের যে মুভমেন্ট রে ভাই, মানে আপনারা কে কে আমার ভাইয়ের মুভমেন্টের ফ্যান হয়েছেন বলে দিবেন, কারণ ওইটুক বয়সে যে গেম প্লে দিচ্ছে সিজন অনের প্লেয়ার সারা জীবন ধরেও সেই গেম প্লে দিতে পারি না আমি যেটা মনে করি। তো এখানে মুভমেন্ট দেখেন, মানে ফোন প্লেয়ার ওইটুক পোলা মনে হচ্ছে পিসি প্লেয়ার মতো খেলে। এখন এখানে সিজন অনের প্লেয়ারও ওর কাছে অপমানিত হয়ে মানে ডিজিটাল নিছে, মানে লাস্টে তো বলতে পারে যে হারে গেল ডিজিটাল দিয়ে খেলছি, মানে সিজন অনের প্লেয়ার কতটা চালাক। তো এখানে দেখতে পাচ্ছি ওয়ান টাপের ট্রাই, মানে আমার ছোট ভাই ওয়ান টাপ ছাড়া মারাই না এরকম একটা পজিশন। তো দেখো রে ভাই কি মুভমেন্ট, আমি তো নিজের খেলা দেখে আমি বুঝতেই পারতেছি না কোন থেকে কি যাবে। তো এখানে ইউএমপি হেডশট মারার চেষ্টা, কিন্তু হেডশট লাগে নাই, মেবি জড়াই গেছে। তো এখানে মেবি মেডিকেট করে নিবে দুইজন নিয়ে। তো এখানে তারপরেও কেউ কারো মেডিকেট করে না, মানে আর কি দুইজন অন ফায়ার, মানে দুইজন ফায়ার। তো এখানে আমার ভাই দেখতে পাচ্ছেন মানে ওর বুদ্ধি কি ভাই, মেডিকেট করে না এত ফাস্ট। দেখেন এখানে বোনফায়ার কাটা দিছে, এদিকে সিজন অনের প্লেয়ার কিন্তু বলদের মতো মেডিকেটই করছে। তো এখানে দেখা যাক কে জিতে। ও ভাই সাব আবারও হেডশট, মানে আমার ভাই অন ফায়ার, মানে কি আর বলবো, ছোট পোলা কি হেডশট মারে এইসবগুলা। তো আমার ভাইয়ের যে গেম প্লে আমি মনে করি হোয়াইট 444 B2 এর মতো গেম প্লে। এখানে ছোট পিচ্ছি পোলা তো পাক না, তো এই জন্য লল দিছে। তো আপনারা কিছু মাইন্ডে নিয়েন না। তো কিন্তু প্রচুর পরিমাণ ভালো খেলে, আপনারা খেলা দেখলে বুঝতে পারবেন যে ওইটুক পোলার যে গেম প্লে ভাই, এটা কিন্তু মানে অনেক রিয়ার। এরকম ছোট পোলা কিন্তু এত ভালো গেম প্লে করতে পারে না। তো কার কে কে ওর ফ্যান হয়ে গেছেন সবাই কিন্তু কমেন্টে এখন বলে দিবেন যে ওপি মিরাজ ভাইয়ের ছোট ভাইয়ের ফ্যান, এরকম ভাবে লিখে দিবেন। তো এখানে আমরা 4th রাউন্ড মাঠে নিয়ে যাবো, দেখি এখানে কি হয়। এখানে স্যামসং নিচে বর্ডের মতো সিজন অনের প্লেয়ার, মানে এর কাছে সিজন অন থাকলেও কি আমার ভাইয়ের কাছে কোনো কিছু না। এ ভাই সিজন অনের প্লেয়ারও তো ভালো খেলে, মানে দুইজনের মুভমেন্ট ভালো। আপনারা দেখতে পাচ্ছেন সিজন অনের প্লেয়ারও ভালো মুভমেন্ট দেখাচ্ছে। ও ভাই সাব মানে আমার ভাই যেরকম মুভমেন্ট দেখাচ্ছে এউনিও সেরকম মুভমেন্ট দেখাচ্ছে, কিন্তু ইনি হেরে ফেলছে। তো এখন দেখা যাক এই রাউন্ডটা কে জিতে। আমার যেটা মনে হয় এই রাউন্ড আমার ভাই জিতবো। তো দেখা যাক কে জিতে। আমি তো মনে করি আমার ভাইয়ের সাপোর্টার, কে কে আমার ভাইয়ের সাপোর্টার সবাই কমেন্টে বলে যাবেন। তো এখানে দেখছি ও ভাই সাব আমার ভাই কিন্তু হেডশট দিয়ে দিচ্ছে, হেলমেট দেখেন, মানে আমার ভাই হেডশট ছাড়া মারেই না আর কি, যা মারে ওইটাই লাল, যা মারে ওইটাই লাল। তো দেখে যাক কে জিতে। তো দেখা যাক কে জিতে। ও ভাই সাব বলতে না বলতে কিন্তু সিজন অন আমার বাইরে মানে মাথার খুপড়ি উড়াই দিল, মানে ইনিও কিন্তু ভালো খেলে অনেক, একবারে যে খারাপ খেলে তা না। তো দেখা যাক লাস্ট রাউন্ড কে জিতে, মানে না লাস্ট রাউন্ড না,
এখানে সিজন অনের প্লেয়ারের 2 রাউন্ড জিতছে আর আমার ভাই ওদিকে 3 রাউন্ড জিতছে। তো লাস্ট রাউন্ড দেখা যাক কে জিতে, আমি মুভমেন্টে নিয়ে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভাই তাও উডপিকারের ট্রে, মানে এইটুক জায়গার মধ্যে উডপিকারের ট্রে, মানে ওর উডপিকার আর ডিজিটালের কতটা কনফিডেন্স হলে বলা যায়। ও ভাই সাহেব কি মুভমেন্ট, মানে গ্লোবাল কেমনে কি করে পড়ে, ওর মুভমেন্ট এত পরিমাণ যে ফোন প্লেয়ার সে মনে হয় পিসি প্লেয়ার। তো এখানে গুলি বেরোয় নাই তো কি করে, ও ভাই সাহেব ওয়ান ট্যাপ দেওয়ার ট্রাই শটগান দিয়ে কিন্তু লাগে না। ও ভাই সাহেব কি মুভমেন্ট ভাই, মানে আর কি ওর যে মুভমেন্ট আর কি বলবো, পিসি প্লেয়ারদের মতো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুভমেন্ট সিজন অনের প্লেয়ার গুলি গায়ে লাগাতে পারে না। তো এখানে দেখা যাক কে জিতে, আমার যেটা মনে হয় এরাও সিজন অনের প্লেয়ার জিতবো, কারণ যেহেতু এইটুক জায়গার মধ্যে ওয়ান ট্যাপ গান নিছে আমার ভাই। তো এখানে ওয়ান ট্যাপ যদি না লাগে সিজন অনের প্লেয়ার কিন্তু উডপিকার টেকার দিয়ে যদি না নিয়ে থাকে ইএমপি দিয়ে চাইবা দিলে কিন্তু আমার ভাই মরে যাবো। তো এখানে দেখা যাক কে জিতে, তারপরেও আমার ভাইয়ের প্রতি আমার 100% ভরসা আছে, কারণ ও যে ওয়ান ট্যাপ মারে ভাই কি আর বলবো। তো এখানে দেখা যাক কে জিতে, আর আপনারা কমেন্টে বলে দেন যে এই রাউন্ড কে জিতবো। আমার তো মনে হয় যে আমার ভাই জিতবো, কারণ আমার ভাইয়ের যে ওয়ান ট্যাপ ভাই এখানে দেখতে হচ্ছে সিজন অনের মাইরা আর মেডিকেট কমাই দিছে। তো এখানে দেখা যাক কে জিতে, মানে আর কি ভাই দুইজনের মুভমেন্ট কি, ও ভাই সাহেব এখানে থেকে শর্টগান, ও ভাই কি হেডশট এগুলা, মানে আর বলতে না বলতেই কিন্তু আমার ভাই জিতে গেল, এখানে ভাইয়ের বুয়া হয়ে গেল। তো দেখতে পারলাম যে আমার ভাই কেমন খেললো। তো এখন লবিতে নিয়ে গিয়ে দুইজনে ডাকবো, দেখি ওই সিজন অনের প্লেয়ারটা এত পরিমাণ ভাব নিল তারপরে কি বলে। A few moments later. ওহো ভাই সাহ, মিরাজ ভাই এইটুক পোলা কি খেলে ভাই, ওই কি হ্যাকার টেকার নাকি? আরে ভাই হ্যাক নিয়ে খেলতে যাবো কেন, মানে আপনারা নিজেদের কি মনে করেন সবচেয়ে প্রো প্লেয়ার মনে করেন, এখন মার খাইছেন তো একটুখানি পোলার কাছে। হ্যাক নিয়ে খেলে না তাইলে তো জেনুইন পিসি প্লেয়ার। এই ছোট ভাই তুমি কি পিসিতে গেম প্লে করো? পারে না বট, আমি পিটিতে খেলি না, আমি মোবাইলে খেলি, আর যে পারে সে মোবাইলেও পারে, পিটি লাগে না। আসলে ভাই একটা কথা বলি শোনেন, মানে মানুষের ড্রেস আপ দিয়ে তারা বিবেচনা করবেন না, এমনও হতে পারে সে মধ্যবিত্ত ঘরের সন্তান। আর আপনাদের কাছে যে এখন অনেক ভালো কালেকশন আছে তাই বলে এত মানে ছোট ছোট পোলাদের বা যারা যারা গরিব অসহায় গেমের মধ্যে টপ করতে পারে না তাদের এত অপমান করেন না। আসলে ভাই এগুলো করা ঠিক না, কারণ গেমটা কিন্তু সারা জীবন থাকবে না, আজকে আছে কালকে নাই। আর এমনও হতে পারে আপনার সিজন ওয়ানের আইডি কালকে সাসপেন্ড হয়ে যেতে পারে বা কালকে ব্যান হয়ে যেতে পারে বা কেউ হ্যাক করে নিতে পারে, তারপরে কিন্তু আপনার কেউ দাম দিবে না, তারপরে কিন্তু আপনার এরকম বট আইডি খুললে সবার অপমান সহ্য করতে হবে। তো আপাতত কারোর অপমান করার আগে নিজের পরিস্থিতিটা বিবেচনা করে রাখেন। আর গেমটা কিন্তু সারা জীবন থাকবো না, কিন্তু আপনি যার সাথে ভালো ব্যবহার করবেন সে কিন্তু আপনার সারা জীবন মনে রাখবো, সারা জীবন আপনার জন্য দোয়া করবো। হ্যাঁ আসলেই মিরাজ ভাই আপনি কথাটা ঠিকই বলছেন। হ্যাঁ ভাই